এর পারিবারিক চ্যানেল সব ব্র্যান্ড নিউ ডে অ্যান্ড ব্র্যান্ড নিউ ব্লগ। তো আজকের দিনটা এখান থেকে শুরু করছি। বেলা হয়েছে মোটামুটি 10:30 বাজে। ও স্কুল থেকে চলে এসছে। ও তোমাদেরকে গুড মর্নিং একটু পরে বলবে। আমি সকাল থেকে একটু কাজে ব্যস্ত ছিলাম, পড়ানো ছিল, পড়ানোর পর বেশ কিছু কালকের পেন্ডিং কাজ ছিল, সেগুলো এগিয়ে নিচ্ছিলাম অফিসের জন্য, কেন শুক্রবার চাপ থাকে জানোই, ওই জন্য ওইসব করবার চক্করে আর তোমাদের সঙ্গে কথা বলা হয়নি, একটু লেট হয়ে গেল। কিন্তু যাই হোক, চলো আজকে এখন থেকে ব্লগটাকে শুরু করি, আর সারাদিন যা হচ্ছে তোমার সাথে শেয়ার করি। অবশ্যই সাপোর্ট করো, লাইক করো, শেয়ার করো, আর জানাও কেমন লাগছে। তো চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক। আর সরি শেয়ার মার্কেটের পার্টটা এখনও পর্যন্ত পোস্ট করা হয়নি। আমি আজকে যদি পারি ব্যস্ততার মধ্যে তাহলে করবো, নাহলে কালকে অবশ্যই করে দেবো। তোমাদের কোনো চিন্তা নেই, তোমরা সবটা দেখতে পারবে, খালি একটুখানি আমাকে হেল্প করো। স্কুল থেকে এসে অনেকটা লেট হয়ে গেছে, তাই যাই হোক এখনো মর্নিং টাইম আছে বলে মর্নিংটা বলতে পারলাম। সকালে ব্রেকফাস্ট করেই গেছিলাম আর ও করে নিয়েছিল। তো এখন লেবু খাবো বলে লেবু কাটছে আর একজন, আর আমি রান্নাটা তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি। এদিকে লোটে মাছ বসিয়ে দিয়েছি। লোটে মাছটা সেই কদিন ধরে ফ্রিজে রয়েছে, কেননা পরপর রিচ তো খাওয়া হচ্ছিল বলে বন্ধ করে দেওয়া হয়েছিল, তাই আজকে না করলেই নয়, কালকে আবার শনিবার, তার জন্য লোটে মাছটা করছি। আর এদিকে রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এদিকে শ্বশুরমশাই অনেকটা রান্না এগিয়ে গিয়েছে, এই হচ্ছে ব্যাপার। এদিকে মাছের ঝোল হয়ে গেছে অলরেডি দেখো, আর এখানে আছে উচ্ছে ভাজা, আছে গতকালকে চাটনি রয়েছে আমের। তো এই রান্নাটা আপাতত এদিকটা কমপ্লিট হয়ে গেছে। আমি লোটে মাছটা করবো, আর আমাদের রান্নাবান্না করার জন্য আমি এখন এই যে তোমার লোটে মাছটা তো বসিয়েছি বললাম, আর এখানে লেবু দিয়ে নুন দিয়ে ছোটো ছোটো করে মাছগুলোকে মেখে রেখে দিয়েছি, সেটা পরে করবো। আর এখন জামা কাপড় কিছু কাচতে দিয়ে ওয়াশিং মেশিনের দিকে চলছে, আওয়াজ কিন্তু পাচ্ছি যাই না, একদিন মুসুলধারে বৃষ্টি নেমেছে, জলের ছাটাস করে জানলাটা টান না। এই হচ্ছে আপাতত ঘটনা। কাজের ফাঁকে একটু উঠলাম, বাইরে দিকে এরকম হাওয়া চালাচ্ছে, থেকে থেকে বৃষ্টি হচ্ছে, এরকম ওয়েদার। কাজের তো আজকে খুব চাপ, বুঝতেই পারছি শুক্রবার, তার জন্য তোমাদের সঙ্গে খুব একটা থাকতেও পারছি না। যাই হোক, এখন আবার এখনকার রোদ্দুর, এদিকে মেঘও ভর্তি আকাশে, এই দেখো মেঘ চারিদিকে, আবার তার সাথে রোদ্দুরও আছে, সবই আছে। তো যাই হোক এবারে ঘরে স্নান টান সেরে নিই। উঠলাম যখন, স্নান টান সেরে নিই। ওদিকে আমাদের দুপুরের যা মেনু হবে সব রেডি করছে আমাদের জন্য, ডায়েট মেনু যা রেডি করছে, খাওয়া দাওয়া সারবো। তো আপাতত আগে স্নানটা সেরে নিই, তারপর পরের কাজ পরে দেখা যাবে, এই হচ্ছে ব্যাপার। আমাদের দুজনের স্নান ধান কমপ্লিট হয়ে গেছে। এখন আপাতত একটুখানি জামা কাপড়গুলো মেলে দিচ্ছে। হ্যাঁ, রোদ্দুরেই এখন হয়তো দেখছি এরকম রোদ্দুর, তাও কেন ভেতরে মেলছি, যখন তখন মেঘ চলে আসছে আর বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। অনেক জামা কাপড় কাছাকাছি হচ্ছে, তাই ভেতরেও কিছু মেলতে হচ্ছে, নাহলে আর জায়গা নেই, উপায় নেই। ওগুলো আর হয়ে যাবে, এক্ষুনি শুকিয়ে যাবে ওগুলো। কিন্তু বাইরে রোদ্দুর এরকম গনগনে রোদ্দুর উঠছে, আবার হঠাৎ করে বৃষ্টি হয়ে যাচ্ছে, বর্ষাকালে যেরকমটা হয় আর কি সেরকম। বেশ আমাদের সবুজ হয়ে গেছে এই বৃষ্টি হয়ে হয়ে। নিম গাছটা পুরো চকচক করছে একদম পুরো, আকাশের সঙ্গে নিম গাছটার কম্বিনেশন যা লাগছে না, সবুজ আর ওদিকে নীল, দারুণ লাগছে। এবারে আমরা খেয়ে নেবো এই যে তাওয়া ফ্রাই মাছ, একদমই পোড়া, এগুলো দিয়ে এখন দুজনে খাবো। কী বলো? চলো খাওয়া দাওয়াটা সারি, সে আমার কাজ আছে এখন, অনেক শুক্রবারের চাপ কমপ্লিট করতে হবে আমাকে। চলো খাওয়া দাওয়া করে নিই। এতক্ষণ ধরে কাজ করছিলাম, তাই জন্য আর তোমার সাথে ব্লগে আসতে পারিনি। ও তো একটু রেস্ট নিয়ে ওদিকে পড়তে চলে এসেছিলো বলে পড়াতে চলে গেছে, পড়ানো হলে তারপর জিমে বেরোবো। দেখাচ্ছি চলো, ওর মনে পড়ানো হয়েও এসছে, এতক্ষণে অলমোস্ট 7টা বাজতে যায়, তো পড়ানো হয়তো অনেক দূর হয়েও এসছে, আরও হয়তো কিছু স্টুডেন্ট আছে, তাই দেখাচ্ছি তোমাদেরকে, গিয়ে শেয়ার করছি সব। আর আমি কাজ মোটামুটি শেষ করে ফেলেছি আজকের মতন, দি এন্ড। শুক্রবার শেষ, বাঁচা গেল, শনি রবি শান্তি, তারপর যা হবে দেখা যাবে। তো আপাতত রেস্ট নিতে পারবো আর জিমটাও করতে পারবো, দেখা যাক। তো যাই, চলো দেখি ও কী করছে দেখি। যেমনটা তোমাদেরকে বললাম, ম্যাক্সিমাম স্টুডেন্ট পড়ে চলে গেছে, আর দুজন রয়েছে পড়ানো কমপ্লিটের দিকে। এবার জিমেতে বেরোবো দুজন মিলে। হয়ে গেল না তোমার? বাহ, ভেরি গুড। চলো এবারে জিমেতে দুজনে চলে এসেছি। ওকে সেই স্কিপিংয়ের মতন করে জাম্প করতে বলেছে, আর তারপরে আবার ডাম্বেল ফাম্বেল কী সব ওঠানো করাচ্ছে। ওকে পরপর রিটার্ন খাটানো অ্যাজ ইউজুয়াল শুরু করে দিয়েছে। দম ওর আজকেও বেরোবে যা বুঝতে পারছি। অলরেডি পায়ে ঠায়ে খুব ব্যথা, আগের দিনের এক্সারসাইজগুলো করে আমাকে বলছিল, কিন্তু লিটন তো ছাড়ার পাত্র নয়, লিটন তো আরও করাবে। যাই হোক, আমার আজকে আছে ব্যাক আর বাইসেপ করবো কিনা জানি না, তবে ব্যাকটা একটুখানি বেশি সেটস করে করবো, সেটাই ডিসাইড করেছি। আমি সেগুলো করছি, আর ও এদিকে এইগুলো করতে থাকুক।
জিম থেকে ব্যাক করলাম। এবার দেখো রাত হয়েছে, আজকে অনেকটা দেরিতেই ছেড়েছে। এই একটু আগেই ঢুকেছি, 10টা বাজে অলমোস্ট, বা অলমোস্ট না 10টা বাজে, 41 মানে 10টাই বাজে। তো যাই হোক, এদিকে বাবা মায়ের খাওয়া হয়ে গেছে, দাদাটারও খাওয়া হয়ে গেছে, আর আমাদের জন্য এখন খাওয়া দাওয়া বাকি। আমরা দুজন খাওয়া দাওয়া সারবো, তারপর ঘুমানোর দিকে যাবো। তারপর দেখি কী করছে না করছে, ওকে একটুখানি রান্নাঘরে গিয়ে হেল্প করে দিই যতটা যা পারা যায়, কেন ও তো খাটাখাটনি করে এসছে এতক্ষণ জিমেতে, তো যতটা হেল্প করতে পারি করে দিই। এই যে দেখো, দুজনে স্যুপ খাবো, তার জন্য রেডি করেছে, বয়েল টয়েল করা হয়েছে, বাকি সব এই কেটে কুটে কী সব দিয়ে কিছু একটা রেডি করবে খাবো বলে। দেখি ওকে একটুখানি হাতে হাতে হেল্প করে দিই কিছুতে, যদি পারি তো। খুব বেশি কিছু আমি করতে পারি না, জানি আমি, সেটা বলেছি খুব একটা কিছু করতে পারি না, হাতে হাতে যেটুকু যা একটু এগিয়ে দেওয়া জিনিসপত্র ওইটুকুই পারি, ওইটুকুই করি তোমাকে হেল্প, তাই হলো, তাতেই মনের শান্তি। আবার কি, সবই তো ভালো আছে, কিন্তু খেতে পাচ্ছি না। সকাল থেকে যেটা বলিনি, ওটা তো সারা মুখে অ্যালার্জি বেরিয়ে যায়। হ্যাঁ, ওর সারা মুখেতে এখানে ভেতরের দিকেতে অ্যালার্জি মতন বেরিয়েছে। তোমার না অতটা দেখা যাচ্ছে না, কিন্তু দেখি আমি এমনি দেখতে পাচ্ছি, তাও তোমার দেখা, এই দেখো দেখেছো জিভের তলায় লাল হয়ে সাদা হয়ে গেছে। এবার তার চোটে খেতে পাচ্ছে না, জ্বালা করছে, যাই খেতে যাচ্ছে ওখানে। আজকে তেমন করে খেতেই পারি না, কিচ্ছু ফল টল কিচ্ছু সেরকম খেতে পারি। আর এখন বাড়ির গাছের পেয়ারা, সেই গাছের পেয়ারাও খেতে পাচ্ছি না, এমন অবস্থা, সারা মুখে মানে অ্যালার্জি হয়ে গেছে। তো দেখা যাক কি হয় না হয়, হঠাৎ করে কি সেজন্য হলো বুঝতে পারলাম না। ভিটামিন সি এর অভাবই হবে, আর আমার তো এটা আছে আরো বলে। খাওয়া আপাতত রেডি করে স্যুপটা দেবো, খেতে পারো নাকি। দুজন মিলে একটু সিরিয়াল দেখলাম, স্যুপটা খেলাম, খেয়ে উঠলাম, ভালো লাগলো, বেশ ভালোই করেছিল, বেশ সুন্দর করে জল টল দিয়ে ফুটিয়ে বেশ টেস্টি হয়েছিল স্যুপটা, বেশ খেতে ভালো লাগলো, অনেকদিন পর এরকম টেস্ট পেলাম আবার। তো যাই হোক, বেশ ভালোই লাগলো। খাওয়া দাওয়াটা কমপ্লিট হলো, ও এখন একটু শুয়ে মোবাইল টোবাইল ঘাঁটছে, আমি পাশেই বসে আছি। রাতও হয়েছে, 11টা বাজে। কালকে তো সকালে আমার বাড়িতে দুজন পড়তে আসবে স্টুডেন্ট, জানোই তোমরা, তো ওদেরকে পড়ানো আছে। ওরও সকালে পড়ানো ছিল, কিন্তু মোস্ট প্রবাবলি ক্যান্সেল করেছে, তাদেরকে আর পড়াবে না, ক্যান্সেলই করেছে, ওদের কাছে শুনলাম। তো ভালো, ও একটু সকালের দিকটা রেস্ট নিয়ে নিক, আমি সকালের দিকটা একটু পড়িয়ে নিয়ে তারপরে কিছু বাইরে ঠারে যাওয়ার আছে, প্ল্যান আছে। শাশুড়ি মাকে একটু বাজার টাজার করে দিয়ে আসবো, অনেকদিন করে দেওয়া হয়নি, তো বাজারপত্র একটুখানি করতে দিনে বেরোবো, সেই সমস্ত সেরে ঠেরে তারপর আবার বাড়ি আসবো। দেন শনিবারের সারাদিন যেরকমভাবে যা কাটে দেখা যাক, সেই সবই সময়ের সাথে শেয়ার করবো। তোমরা খালি সাথে থাকো, সঙ্গে থাকো, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, শেয়ার করো, শেয়ারটা একটু বেশি করে করো, আর জানাও কেমন লাগছে। আর পারলে ভিডিওটা একটু পুরোটা দেখো, তাহলে আমাদের ওয়াচ টাইমটা বাড়বে এবং ভবিষ্যতে আমাদের একটু হেল্প হবে। তোমরা না হেল্প করলে কোথা থেকে পাবো বলো হেল্প, তাই জন্যই তোমাদের কাছে রিকোয়েস্ট করা। তো যাই হোক, যেরকম লাগছে সেটা আমাদেরকে জানিও। আজকের মতন ব্লগটাকে এখানেই এন্ড করছি, কাল তোমাদের সাথে দেখা হবে। তো আজকের মতন গুড নাইট।